অবরোধ করেছে একটু যদি বলতেন। আমরা অবরোধ করছি আমাদের ঢাকা জেলা সিএনজি ও অটো রিক্সা আমাদের চালানোর অনুমতি চাই আমরা, কারণ বিগত আজকে মনে হয় 10 বছর ধরে মনে আমাদের বিআরটি ঘুরে রাখতেছে, আমাদের বৈধ গাড়ি এবং তারা অবৈধ প্রমাণ করতে চায়, কিন্তু আমাদের বৈধ, কারণ আমার 18টি জেলার ভিতরে মনে করেন আমাদের গাড়িগুলো চলাচল করতে আগে। তখন বিগত সরকার এসে এটি আমার রাস্তাঘাট আমার বন্ধ করে দিছে। এখন আমরা ঢাকা চলতে পারি না, আরেকদিন বহু বছর আমরা চলানোর কষ্ট হয়, এবং আমরা ঢাকার বাইরে আমাদের মনে করেন যে রাস্তাগুলো ছিল এই রাস্তাগুলো আমরা বন্ধ করে আপনারা হঠাৎ কেন অবরোধ করলেন? এর আগে কেন আন্দোলন করেন নাই? আন্দোলন করছি আমরা বিআরটিতে, আমরা অনেকবার চিঠি দিয়েছি, চিঠিতে আমরা অনেক চিঠি দিয়েছি, আমাদের চিঠির ওরা উত্তর দেয় নাই, এবং আমার আশ্বাস দিয়েছে যে তোমাদের 3000 গাড়ি বৈধভাবে চলার অনুমতি আমরা দেবো। এই আশ্বাস দেওয়ার পরে আমাদের এখন অনেকবার ঘুরাইতেছে, আমাদের এই আশ্বাস দেওয়ার পরে আমাদের এই গাড়িগুলো চালানোর অনুমতি আমরা দেয় না এখনো। আমাদের অভিযোগ, আমাদের দাবি মানে না কেন? আমরা কি মানুষ না? আমরা কি অমানুষ? আমাদেরকে আশ্বাস দেয়, আমাদেরকে নিয়ে পুতুল খেলা খেলে। আপনার যদি না মানবেন, আপনি শুরুতে বলতেন আপনারা কি চান? আমরা দাবিতে আমাদের ওই ঢাকা জেলা গাড়িগুলো আমাদের আগে ঢাকা চলতো, সেই কাছে না আমলে ওই গাড়িগুলো ঢাকা থেকে উনি রাস্তাগুলো নিয়ে নিয়েছে। তারপরে আমাদের সরকার পুলিশের মাধ্যমে আমাদের একটা সুযোগ দিতে আমরা চলতে, কিন্তু এই সরকার এসে আমাদের এখানে লোক পুলিশের উপর থাকলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কর্মকর্তা রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটা কথা চেষ্টা করব। মূলত কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে, আগে থেকে অবরোধে তারা নেমেছে। সেই অবরোধের পর এখন পর্যন্ত উভয় পাশে অবরোধ করে রেখেছেন। আর দুই পাশেই হচ্ছে অবরোধকারীরা অবস্থান নিয়েছে। এখান থেকে যেতে পারবো না, ওখান থেকে যেতে হবে। ভাইয়া এই ভিতরে চেয়ারম্যান বাড়ি না, আপনি সৈনিক ক্লাবদের ঢুকে মহাখালী ডিরেকশন বাইরে যান। অসুস্থ কোনো রোগী যদি থাকে তাদেরকে আন্দোলনকারীরা পার করে দিচ্ছেন। এছাড়া গণপরিবহন, অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহন এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। আন্দোলনকারীরা রাস্তায় একেবারে বসে পড়েছে এবং তাদের সঙ্গে চালক তারা মূলত আমি একটু এই মুহূর্তে তারা দুজন তাদের কিছু বলি। যে দাবিটি সে দাবিটি হলো যে রাজধানীতে ঢাকা মেট্রো থ, অর্থাৎ ঢাকা মেট্রো থ যে সকল চিহ্ন লেখে তারা শুধু রাজধানীর যে মূল সড়কগুলোতে চলাচল করতে পারে। এছাড়া ঢাকা থ যে গাড়ির লঘু সিএনজি রিক্সা অটোরিক্সাগুলো রয়েছে, সিএনজি রিক্সাগুলো রয়েছে, সেগুলো মূলত ঢাকা জেলার সড়কগুলোতে চলতে পারে। এখন যারা আন্দোলন করছে তারা মূলত ঢাকা থয়ের চালকরা, তারা বলছে যে ঢাকা মেট্রো থয়ের মতো যে সকল সিএনজি রয়েছে তারা যেভাবে আন্দোলন যেভাবে ঢাকার বিভিন্ন সড়কে চলাচল করতে পারে, তারাও একই দাবি করছে, তারাও রাজধানী বিভিন্ন সড়কে চলাচল করতে চায়। এবং তাদের দাবি যে তারা দাবি করছেন যে অতীতে 18টি সড়কে তারা চলাচল করতে পারত, কিন্তু এখন ঢাকা রাজধানীর 18টি সড়কে মূলত চলাচল করতে পারত, কিন্তু এখন তারা সেটিও পাচ্ছে না। বলছে রাজধানীতে ঢাকা শহরের যে গাড়িগুলো
অধিক হারে জরিমানা করছে, কেউ কেউ দাবি করছে তাদেরকে জরিমানা করতে হবে। সেই কিছু পরিস্থিতি অনেকটা হিমশিম যাচ্ছে, এই মূলত তাদের মূল দাবি। এখন তারা বলছে আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে, যারা কয়েকদিন ধরে তারা সড়ক পরিবহনের বিআরটির সঙ্গে তারা যোগাযোগ করেছে। আমরা দেখছি যে মূলত বিআরটি ভবনের সামনে মূলত আন্দোলন। বিআরটি ভবনে তারা বেশ কয়েকবার এসেছেন এবং তারা বলছেন তাদের দাবিগুলো নিয়ে কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি কথা বলার। এ কারণে গত 10 থেকে 12 দিন আগে তারা আন্দোলন করেছিল এই বিআরটি ভবনের সামনে, সেখানেও সড়ক অবরোধ করেছিল। পুলিশের আশ্বাসে তারা সড়ক অবরোধ করে নেয় এবং তারা বলছে পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করবে। আজকে যারা আন্দোলনকারী বা অবরোধকারী তারা বলছে গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে কথা বলার, কিন্তু যখনই তাদের কোনো প্রতিনিধি দল সেই বিআরটি ভবনের ভিতরে প্রবেশ করেছে তাদেরকে আসলে কোনো ধরনের সহযোগিতা করা হয়। এই কারণে মূলত আজকে আবারও অবরোধ নিয়েছে। এই অ্যাম্বুলেন্স থাকলে রাস্তা বন্ধ বছর সব টাকা সব যতগুলো নাম বলেছেন সব আছে রুগী ছেড়ে দেবো, বিদেশি লোক ছেড়ে দেবো, সব বন্ধ থাকবে, অচল হয়ে যাবে দেশ। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা আটকা থাকবে। এই বিএটিতে বসে নতুন নতুন কথা বলে আমাদের ভাউচার দিয়ে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই চিন্তা কাপড় পরে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তাতে আমরা ছাড়বো না। ঢাকা শহর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা সব রাস্তা বন্ধ করে দেবো। আমরা আমার বিবির কাছে বলে এসেছি আজকে আমি মারা গেছি, তোমার টেনশন নাই, আমরা দাবি না আদায় করতে পর্যন্ত আমরা ঘরে আসবো না। এই দাবি আমার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। দাবি কি? দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা চলার অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। আগে আপনারা কোথায় চালাতেন? আমরা ঢাকায় চালাতাম। ঢাকা জেলায় সমস্যা হচ্ছে আমাদের 16টা ইউনিয়ন, ঢাকা সিটি তখন ছোট ছিল, আমাদের জেলা ছিল বড়। এই জেলা সিটি বড় করছে, জেলা ছোট হয়ে গেছে। ওইদিকে আমাদের হাইওয়ে রাস্তা, আমাদের কোনো চলাচলের কোনো রাস্তা নাই। আমাদের রাস্তা আমাদের জায়গায় আমরা আসি, আমরা বলো অবৈধ। এদেশে অটো চলে, রোহিঙ্গা চলে, সব গাড়ি চলে, কিন্তু ওই সব চলে যায়। আমাদের সমস্যা এখানে একটা সিন্ডিকেট আছে, একটা মেট্রো গাড়ির দাম 30 লাখ টাকা কিভাবে হয়? মেট্রো গাড়িওয়ালা একটা গাড়ি থেকে 1800 দৈনিক জমা দেয়। আপনাদের ঢাকা থক কত করে? আমাদের ঢাকা থক নিজের গাড়ি আমরা নিজে চালাই, যার গাড়ি আমরা চালাই। আমরা যাত্রী সেবা নিঃশ্বাস করি এবং কম টাকায় পাবো, আমরা কম টাকা পাবো। আমার যাত্রী সেবা নিঃশ্বাস, একটা ড্রাইভার যদি 1800 টাকা জমা নেয়, 1800 টাকা যদি জমা নেয়, এই ক্ষেত্রে ড্রাইভার আমরা সেবা দিতে পারছি। ড্রাইভার কই? আমরা ডাকাতি করে মালিকরা, চালকরা দেয়, যাত্রীদের চাপ, সাধারণ মানুষের চাপ পড়ে। এই জন্য আমরা নিজেদের নিজের গাড়ি নিজে চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো আর কি। ধন্যবাদ আপনাকে। 3 লাখ টাকা বিভিন্ন স্লোগানে রয়েছে মূসকে অবরোধ করে রেখেছে মুহূর্তে চিন্তায় চালকরা। তারা বলছে তাদের যে দাবি সে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বনানীর দুপাশ সড়ক বন্ধ থাকবে। মানুষ মূলত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিআরটি সড়কের সামনে। এই
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না বলেন। আমি খিলক্ষেত থানার আতিকুল ইসলাম বলছিলাম। এই আমাদের এই ঢাকা থ সিএনজি অটোরিকশা মালিক সমিতি থেকে, কারণ আমরা ঢাকা শহরে এই সিএনজি ঢাকা থ চালাইতে পারি না। খুব আমাদের ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছে, যা বলার কোনো ভাষা নেই। স্কুল বেতন এবং গ্যারেজ ভাড়া সব কিছু দিয়ে মানে খুব সমস্যার মধ্যে আছে। এই জন্যই আমরা বিআরটিতে এখানে আন্দোলন করতেছি, যাতে আমরা ভাড়া হাঁটতেছে, আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, সব কিছু দিয়ে আমরা সরকার, কেন আমরা সিএনজি চালাইতে পারবো না? এই বিষয়ে আমি সরকারের কাছে দাবি করি এবং বিআরটিতে দাবি করি, যাতে আমাদের সিএনজিগুলো রাস্তায় চলতে পারে। এটাই আমরা দাবি করি, আমি কিছু দাবি করি না। ইনশাআল্লাহ চলে আমাদের দেখার কথা বল। মিডিয়া ভাইদের কাছে আমাদের মিডিয়া ভাই বলছিল, আপনারা আমাদের কষ্ট কথাটা তুলে ধরবেন। হয়েছেন সকাল 10টা জানায় বনানী বিআরটি সরকার বিআরটি রয়েছে বিআরটি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং মানববন্ধন কর্মসূচির পর তাদের একটি প্রতিনিধি দল বিআরটি ভবনের ভিতরে প্রবেশ করে এবং সেখানে